হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখেন আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়েন আর একটা করে লাইক দেবেন। আচ্ছা, আমার মতো প্রকৃতি কে কে ভালোবাসেন? আমি প্রকৃতি অনেক বেশি ভালোবাসি, সেটা আমাকে আপনারা সব সময় দেখেন। আসলে আমার আছে শুধুমাত্র ছোট্ট এক টুকরো ছাদ, আর সেখানে আছে মাছ আর গাছ আর পাখি। আমার না এদের সাথেই সময়টা কেটে যায় জানেন। আমার আসলে প্রকৃত কোনো বন্ধু নাই, এরাই আমার হচ্ছে সত্যিকার অর্থে বন্ধু। আমার সাথে আমার গাছ কথা বলে, মাছ কথা বলে। এদের সাথে আমি যতটা ফ্রি কথা বলে শান্তি পাই, দুনিয়াতে কারোর সাথে এতটা ভালো কথা বলে শান্তি পাই না। আমার একমাত্র ভালোবাসা বলতে পারেন আমার এই গাছ আর এই মাছগুলো। তো দেখেন এখানে এই যে কত সুন্দর শাপলা হয়েছে, শ্যাওলা হয়েছে, আর পানিটা একটু কালো কালো লাগতেছে কারণ এখন ঠিক সন্ধ্যের আগ মুহূর্তে আমি আসলে ভিডিওটা শ্যুট করলাম। তো দেখতেই পাচ্ছেন, আর শাপলাটা মানে একদম ছড়িয়ে গিয়েছে। এই শাপলাগুলো জানেন না লাল লাল ফুল হবে, আর একটা হচ্ছে লাল শাপলা আছে এখানে, একটা হচ্ছে সাদা শাপলা আছে, আর একটা আছে নীল শাপলা আছে, যা অনেকে এটাকে হিন্দু শাপলা বলে। যাই হোক, আমাদের এদিকে এটা নাম, হ্যাঁ, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। তো সত্যি কথা বলতে কি, আমার এই শাপলা জানেন, এই লাল শাপলাটা যে কত কষ্ট করে আমরা একবার আনছিলাম। আমি একবার আবদুল্লাহরে মনে হয় চেনে কম বেশি সবাই, ওই যে ছেলেটা আমার কাছে থাকতো, ও হচ্ছে ওকে মাদ্রাসায় ভর্তি করছিলাম অনেক দূরে, সেইখানে থেকে ও পালাই চলে আসছিলো, ওরে দিতে গেছিলাম। সে কি এক মারাত্মক টেনশন, তারপরে তো থাকলো না। যাই হোক, সেখান থেকে ওরে নিয়ে আসার সময় মন টন অনেক খারাপ। হঠাৎ করে দেখি একটা পুকুরে, ছোট্ট পুকুর, অথচ সেখানে এই শাপলাগুলোতে ভরা ছিল। সেইখান থেকে নাইমে সেই শাপলাটা কালেক্ট করা আমাদের জন্য অনেক টাফ একটা ব্যাপার ছিল। যাই হোক, তারপরে আমরা আনতে পারিছি আলহামদুলিল্লাহ। তো আমার এই শাপলা গাছ আর এই যে দেখেন আর ফুল গাছ তো প্রতিদিনই আপনাদেরকে দেখাই। আজকে দেখাচ্ছি না, আজকে মানে মনের কথাগুলোকে একটু শেয়ার করলাম যে আসলে কি বলবো, এরাই আমার আসলে নিত্যদিনের সঙ্গী, ভালো লাগা, আমার কষ্ট, আমার সুখ, আমার দুঃখ, এদের সাথেই আমার আসলে সব টুকু সময় কেটে যায়। কারণ যেহেতু আমার জীবনে আসলে এই ছাড়া আর কিছুই নাই, এটাই আসলে প্রকৃত সত্য কথা। যাই হোক, মনের অনেক কথা বলে ফেললাম আবেগের ঠেলায়। এখন দেখতে পাচ্ছেন আমার গাছে হচ্ছে এই যে একটা সুন্দর নতুন আবারও আজকে ড্রাগন হয়েছে, সাথে হলো এই যে সবেদা হয়েছে। আর এবার বড়ই গেছে, অনেক বড়ই আসবে ইনশাল্লাহ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা পেয়ারা গাছ আছে, ওই যে পেয়ারা গাছটার মধ্যে অনেক ফুল আসছে। একটু দূর থেকে দেখালাম, দেখা যাচ্ছে না ভালো করে। যাই হোক, আপনাদেরকে আবারও আমার পেয়ারা গাছের আপডেট দেবানি। তো এই হচ্ছে দেখেন, এই যেটা ঝুমকো জবা ফুল ফুটে গেছে আমার বাগানে। এই ছিল আজকে আমার বাগানের নতুন একটা আপডেট। আসলে মনটা অনেক, কি বলবো, যাই হোক, সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকি, এটাই। আর আপনাদের জন্য সবসময়